বাবাজিরা, আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজটুকুকে কেমন করে দিলেন একটু আপনাদের সামনে সময় নিচ্ছি। দেখেন নামাজ কত বড় মূল্যবান ইবাদত। আজ পৃথিবীর মুসলমান 95%, 97, 8% मुसलमान अपने अपने अंदर से नमाज को छोड़ दिया है। दारुल उलूम देवबंद মাদ্রাসা আমাদের আকাবিরিন আপনারা জানেন না, আমাদের সাথী উনি নিজে দেখে আসছেন। আমি যে মাদ্রাসার মধ্যে লেখাপড়া করাই, আলহামদুলিল্লাহ আসামের মাঝে 1650, 1700 মাদ্রাসার মাঝে সবচেয়ে ফার্স্ট পজিশন রেজাল্টের মধ্যে 1 নম্বর মাদ্রাসা হাতিপাড়া মারকাজুল উলুম ওয়া দাওয়া মাদ্রাসা। এই মারকাজ মাদ্রাসার মধ্যে আমাদের প্রত্যেকটা শিক্ষক দেওবন্দের ফাড়ি। আমার বাবাজিরা, আমাদের যে আকাবিরিন তাহারা বলতেছেন, কথাটা ভালো করে ফলো করেন, আমাদের আকাবিরিন বলতেছেন ভারতের মুসলমান শুক্রবারের দিন মাত্র 5% মুসলমান নামাজ পড়ে। কত পার্সেন্ট মুসলমান? কন্যা কত পার্সেন্ট? মাত্র 5% মুসলমান নামাজ পড়ে। তারপরেও হযরত মৌলানা सज्जद नौमानी दामद बरकातुहुमुल आलिया उन्हीं बोलतेছেন, अगर जुमे के दिन ये 5% मुसलमान जिस तरह जुमार दिन আপনারা আমরা নামাজ পড়ি, ঘরটুকু মসজিদ ঘরটুকু ভরপুর হয়ে যায়, বারিন্দা পর্যন্ত ভরপুর হয়ে যায়, হয় কি হয় না ভাই? ভরপুর হয়ে যায়। উনি বলছেন ভারতের মুসলমান যদি শুক্রবারের দিন যেরকম ভাবে মসজিদ ভরপুর করে নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ যদি এরকম 5% মুসলমান, শতকরাই নয় বরং 5% মুসলমান যারা শুক্রবারের দিন নামাজ আসে, এরকম নামাজ যদি পাঞ্জে গানার মধ্যে থাকতেন, আমাদের বন্ধুগণ বিশ্বাস করেন আমাদের আকাবিরিন আল্লাহর ওলিরা বলতেছেন ভারতকে হুকুমত আমাদের কবজার মধ্যে আসছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে আমরা সবাই জানি আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের মধ্যে নিয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর হাবিব যাইতেছেন, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আরশ আজিম জামানুত ইয়াকুত মালাকুত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ 70,000 পর্দাকে উঠাইয়া বন্ধুকে পাশে নিয়ে বসলেন। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ আর আল্লাহ নিজে দুইজন প্রেমের আলাপ 27 বছর পর্যন্ত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু হে, রুসার মাসলা যাকাতের মাসলা আমি আল্লাহ দুনিয়াতে জিবরিলের মারফতে পাঠাইব। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার হাবিব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে 30টা পারা কুরআনের ভিতরে আমি আল্লাহর যত বিধান আছে, আল্লাহর সংবিধান আছে রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব আল্লাহ বলতেছেন দুনিয়ার জমিনে সব কিছু আমি জিবরিলের মারফতে আগমন করাইয়া দিব। কিন্তু হাবিব ও আমার বন্ধু, আমি আজকে আপনাকে আমার বাড়িতে নিয়ে আসি, আপনার বাড়িতে নিয়ে আসি। ও আমার বন্ধু, আপনাকে আজকে আমি এমন বড় একটা তোহফা দান করব, যেই তোহফা, যেই বড় দামি জিনিসটা কোনো মাধ্যমে আমি দিব না। সুবহানাল্লাহ। তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু পয়গম্বর আমাদের নবীর কাছে বলেন, বন্ধু হে, আমি দুনিয়ার জমিনে আপনার কাছে সমস্ত বিধানগুলো জিবরিলের মারফতে ওহী হিসাবে দুনিয়ারে পাঠাইয়া দেব। এ দোস্ত, অতএব আমি আল্লাহ আপনাকে
আমার বাড়িতে নিয়ে এসে বন্ধু আপনাকে আমি এমন একটা দামি তোহফা দিব নবী গো, যেই তোহফাটাই হলো দুনিয়ার জমিনে দেওয়াটা, আপনার কাছে দেওয়াটা, আপনার সঙ্গে দেওয়াটাই আমি আল্লাহর জন্য শোভনীয়। সুবহানাল্লাহ। আমার বাবা জিনা, আমার বন্ধুগণ, আল্লাহ আপন মহাব্বতে নিজে খুশি হইয়া আল্লাহ তার বন্ধুকে 50 ওয়াক্ত নামাজ দান করেছিলেন। আল্লাহ বলেন আমার হাবিব দুনিয়ার জমিনে দেখতে পাইবা দুনিয়ার অসংখ্য মখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন কোন শব্দ বলেছেন, ফায়াকুনের সঙ্গে সঙ্গে আল্লাহ সব মখলুক তৈরি হয়ে গেছে। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, যেমনি ভাবে আল্লাহ বলছেন কোন হয়ে যাও, ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে গিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পয়গম্বর, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পেয়ারা বান্দাদেরকে আমি কোন এবং ফায়াকুন শব্দের দ্বারাই বানাই নাই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আল্লাহ 9 মাস 10 মাস সময় নিয়েছি, তার মায়ের গর্ভের মধ্যে আমি রেহমের মধ্যে দিয়েছি। আমার বাবা ছিনা, আল্লাহ বলতেছেন আমার হাবিব শুনে নাও, আমার প্রত্যেকটা বান্দার এই যে চেহারা মুবারক, ওই চেহারাটা, তার মুখমণ্ডলটা, আল্লাহ বলতেছেন বান্দা ও আমার হাবিব ও আমার বন্ধু, আমার প্রত্যেকটা বান্দার মুখমণ্ডলটা আমি আল্লাহর কুদরতি স্পর্শ দিয়ে আমি আল্লাহ তৈরি করেছি। একবার বলা যাবে নি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার হাবিব দুনিয়ার কোনো মখলুক বাকি নাই, সমস্ত মখলুক রে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুন আর ফায়াকুন বলে আমি সৃষ্টি করেছি। অতএব আমি আল্লাহ বান্দাকে সৃষ্টি করেছি আমি আল্লাহর কুদরতি হাত দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলছেন আমার বান্দা বান্দি তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমার কুদরতি হাত দিয়ে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমনি সৃষ্টি করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, ওই পয়গম্বরের মুখমণ্ডলটাকে আল্লাহর কুদরতি হাত, কুদরতি স্পর্শ দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সুবহান। এই আদমের আওলাদ কিয়ামত পর্যন্ত যতই আসবেন আমার বন্ধুগণ, এই আল্লাহ রাব্বুল আলামিনের স্পর্শ আমাদের আপনাদের মাঝে নিশ্চয়ই থাকবেন। আমার বন্ধুগণ, বলতে চাইলাম আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন আমার বন্ধু আমি কেন জানি আমার একটা বান্দাকে এত ভাবে আমি সুন্দর করে আমার কুদরতি স্পর্শ দিয়ে বানাইলাম। এ আমার হাবিব, আমি যে আমার বান্দাকে তার পেশানির মাঝে, তার মুখমণ্ডলটার মাঝে আমি আল্লাহর কুদরতি হাত লাগাইলাম, তার মানে হলো আল্লাহ বলেন আমার বন্ধু হাবিব এই যে মুখমণ্ডলটার মাঝে একটা দামি কপাল আছে, ওই কপালটা এমন বড় দামি কপাল, ওই কপাল দিয়ে যে সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করবেন, এ আমার বন্ধু আমার বান্দা যেমনি ভাবে, আমার বান্দি যেমনি ভাবে আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, হাসরের কঠিন ময়দানে দেখা যাইবেন একদল মানুষকে হাতে পায়ে বান্ধিয়া রে বন্ধু জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, জাহান্নামের দিকে শেষরা নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ওই জাহান্নামী দারোগা ফেরেশতারা আল্লাহর ওই নাফরমান বান্দাকে বলবেন, ওই দিন বলবেন, আল্লাহ তাও কোরআনের মধ্যে বলে দিলেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, এ নাফরমানেরা, পাপিষ্ঠরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাব্বুল আলামিন তার বান্দাকে দুনিয়ার জমিনে জানায় দিয়েছেন ওই দিন বেনামাজি নাফরমানদেরকে আল্লাহ কেমন করে প্রশ্ন করবেন। আল্লাহর ফেরেশতারা বলবেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, ওই নাফরমান মুজরিমিনদের কাছে প্রশ্ন করবেন, কে আল্লাহর নাফরমানেরা তোমরা কেমন করে জাহান্নামে এলে? তোমাদের সঙ্গে একই গ্রামে বসবাস করতা, একই গ্রামে তোমরা
হাটে বা ঘাটে তোমরা বসবাস করেছো, একই মার্কেটে তোমরা বাজার করেছো, তোমাদের সঙ্গের বন্ধুরা দেখলাম জান্নাতে চলে গেল, তোমরা জাহান্নামে কেন আইলা? ও আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত শুনে নাও, ও দুনিয়ার আমার উম্মত শুনিয়ে নাও, হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের কথা প্রশ্ন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা যে মাত্র প্রশ্ন করবেন, আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনি ভাবে নামাজের কথা বলবেন, আমার বন্ধুগণ, নবী পাক বলেন, আমার উম্মতের সারা জীবনের ভিতরে যত রোজা, হজ, যাকাত, ইবাদত, বندگی আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উহুদ পাহাড় বরাবর ভান্ডার নিয়ে নিয়া আল্লাহর সামনে নিয়ে যাইবেন। ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনি ভাবে বলবেন, বান্দা হে, তোমার ইবাদতের, তোমার আমলের মধ্যে থেকে সর্বপ্রথম নামাজমূলক ইবাদতটুকু দেখাও। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেন, ওই দিন আমার উম্মত মায়ুস হয়ে যাইবে, ওই আমার উম্মতের সমস্ত ইবাদত আর বندگی ধ্বংস হয়ে যাইবে। নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু। ও আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, অন্য একটা হাদিসের দিকে চলে গিয়েছিলাম। আল্লাহর হাবিব বলেন, তোমার জীবনে হায়াতে জিন্দেগির ভিতরে যদি নামাজমূলক ইবাদতটুকু যদি তোমার ঠিক হয়ে যায়, আল্লাহর হাবিব বলতেছেন, বান্দা ও আমার উম্মত শুনিয়ে নাও, তোমার হায়াতে জিন্দেগি অন্যান্য ইবাদত আর বندگی যদিও তোমার কমার বেশ টুটা ফাটা নষ্ট হয়েছে, আল্লাহ তা ক্ষমা করে দিবেন, সম্পূর্ণ ইবাদত আল্লাহ গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ। ও আমার উম্মত, জানিয়ে নাও, ও আমার উম্মত, তোমার হায়াতে জিন্দেগির ভিতরে যদি নামাজমূলক ইবাদত নাই, বাকি সব ইবাদত তোমার ঠিক আছে, রোজা তোমার ঠিক আছে, হজ প্রতি বছরই করেছো, উমরা করেছো, যাকাত দিয়েছো, গরিবদের খাবার দিয়েছো, আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, অসংখ্য সওয়াবের ভান্ডার আল্লাহর দরবারে ওই দিন তুমি নিয়ে গিয়েছো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের দল যদি তোমার জীবনের ভিতরে যদি নামাজমূলক ইবাদত নাই, বাকি সব ইবাদত বندگی তোমার মাঝে আছে, শুধুমাত্র নামাজমূলক ইবাদত নাই, আল্লাহর হাবিব বলেন, হাসরের কঠিন ময়দানে আল্লাহ তোমার সমস্ত ইবাদত বندگی গুলো আল্লাহ বরবাদ করে দিবেন। নাউজুবিল্লাহ। এই জন্য আমার যুবকেরা, আমার নওজোয়ান ভাইরা, আমার বন্ধুগণ, পর্দানিশী মা ও ভগ্নীগণ, আপনাদের খেদমতে আমি বলতে চাই, আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, হায়াতে জিন্দেগি কোন দিন শেষ হয়ে যাইবে, ওই দুনিয়া আসান একটা সিরিয়াল আছে রে বন্ধু। সর্বপ্রথম আমার পরদাদা আসছে, তার বাদে আমার দাদা আইছে, তার দাদার ঘরেতে আমার বাবা আইছে, ওই বাবার ঘরেতে আমি হইলাম, আমার সন্তান হয়েছে। এ মুসলমান, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। ও বন্ধু, না দাদা আছে, নাতি দাদার সামনে দিয়ে চলে গেছে, সন্তান আছে, আমার বন্ধু মা বাবা চলে গেছে, কিবা তো মা বাবা জিন্দা আছে, সন্তানও চলে গেছে রে বন্ধু। ওই দুনিয়ার জমিনে আপনি যদি শান্তিতে থাকতে চান, আপনি যদি শান্তিতে থাকতে চান, আপনি যদি সুখী হইতে চান বন্ধু, আপনার হায়াতে জিন্দেগির ভিতরে অন্য কোন ইবাদত করতে পারেন বা নাই পারেন রে বন্ধু, মাত্র 5 ওয়াক্ত নামাজ আপনি পড়বেন ইনশাআল্লাহ। হাসরের কঠিন ময়দানে হযরত মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বন্ধুগণ, হাসরের কঠিন ময়দানে অসংখ্য আপনার উম্মত থাকবে, অসংখ্য আপনার উম্মত থাকবে। নবী গো, আপনার উম্মতরে আপনি কেমন করে চিনবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হেসে দিয়া বললেন, হে আমার আদরের হুমায়রা আয়েশা, ও আমার প্রাণের বিবি আয়েশা, আমি তোমার জবাব না দেওয়া আগে একটা তোমার কাছে প্রশ্ন করি। আয়েশা, শুনিয়া নাও, 100 গুড়ার পালের মাঝে যদি একটা গুড়া যদি চান কপাল্লা হয়, ও
ও আয়েশা বলো তো দেখি ওই ঘোড়াটা আমি তালাশ করে আনা আমার জন্য সম্ভব না অসম্ভব হয়ে যাইবে। হযরত আয়েশা উনি মুস্কি হাসে দিলেন, উনি বুঝতে আর বাকি রইলেন না। হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাশরের কঠিন ময়দানে যদি আপনার উম্মতের পরিচয় তেমন ভাবে হয়, ও নবী, আমার মন শান্তি, আমার দিল খুশি হয়ে গেল। আল্লাহর নবী বলেন আয়েশা, হাশরের কঠিন ময়দানে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত তাদের উম্মত কিছু না কিছু উম্মত থাকবে, আমি নবীজির অসংখ্য উম্মত থাকবে বটে। হাশরের কঠিন ময়দানে আমার উম্মতগণকে আমি কেমন করে চিনব জানোনি? আমার উম্মতের কপালের মাঝে নূরের ঝলক জ্বলতে থাকবে। তাহারা যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে যে সিজদা করেছিল রে বন্ধু, ওই সিজদার জায়গাটুকু আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন হাশরের ময়দানে নূরের ঝলক, নূরের বাতি তার কপালে জ্বালায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আয়েশা, হাশরের ময়দানে আমার উম্মতগুলোকে আমি তেমন ভাবে চিনব। সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলছি বলাটা ওখানে শেষ করে দিতেছি। হাশরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন হাশরের মাঠ কায়েম করবেন, ও আমার বন্ধুগণ, মনের মাঝে দুঃখ লাগার কথা, আমার বাবাজিরা সমস্ত উম্মতের দল দৌড়াবেন আদম নবী পর্যন্ত। আদম নবী বলবেন ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, পৃথিবীর কেউ জানার বাকি নাই, সময় আমরা কমার জানি। পয়গম্বর উনি বলবেন নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আজকের দিনে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ও আমার পর্দা নিশি মা বোনেরা, আপনারা কলিজার কান দিয়া কলিজাটা শীতল করে কথাটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে যেই দিনে কায়েম করবেন, ও মুসলমান, আল্লাহর বান্দা দৌড়তে থাকবে, পালাতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন আইনাল মাফার, এখন কোথায় ভাগবা? ভাগার কোনো জায়গা নাই, বলে আমার কোনো জায়গা নাই। যেখানে যাও সেইখানে আমি আল্লাহ, যেখানে যাইবা আমি আল্লাহর সামনে। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আল্লাহর বান্দারা দৌড়াবে আদম নবীর কাছে। আদম নবী বলবেন নাফসি নাফসি, ঈসা নবী নাফসি নাফসি, জাকারিয়া নবী নাফসি নাফসি। এরকম ভাবে সমস্ত নবীদের কাছে যাইবেন, নাফসি নাফসি বলবেন। শেষ মুহূর্ত আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের কাছে যেমনি ভাবে আসবেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আসরবাসীদেরকে সম্বোধন করে বলবেন, এ আল্লাহর বান্দারা শুনে নাও, আমি তো ইব্রাহিম, আল্লাহর কাছে বলার মতো কোন শক্তি নাই। আল্লাহ তার কুরসির মধ্যে এমন ভাবে শক্ত, এরকম ভাবে রাগান্বিত হইয়া বসা আছেন, এরকম রাগান্বিত বসা আছেন, আল্লাহর কাছে বলার কোন কোন পয়গম্বরের কোন সাহস হইবেন না। ওই সময়ের মাঝে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিবেন, আমি তোমাদের কাছে একটা ঠিকানা বাতায় দিতে চাই, আমি তোমাদের কাছে একটা ঠিকানা বাতায় দিতে চাই। উত্তর পাশে দিয়ে চাইয়া দেখবা একজন আল্লাহর পয়গম্বর আছে, উনি কি করবেন? তোমাদেরকে কি করবেন? শাফাত করবেন, সুপারিশ করবেন। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর, আমাদের নবী, দরদের মায়ার নবী, গুনাহগার উম্মতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিবেন, আল্লাহর পয়গম্বরের ইব্রাহিমের কথা শুনিয়া সারা হাশরবাসীর মানুষেরা দৌড়াতে থাকবে ওই নবীজির কাছে। কিন্তু ওই দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা না ভেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবেন, ইয়া রাব্বি উম্মতি। একবার বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি,
উম্মতি, আল্লাহ আমার উম্মত কোথায়? ও আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, হাসরের ময়দানে এত ভয়াবহ কঠিন পরিস্থিতির সময়ের মাঝে আল্লাহর সমস্ত বান্দা বান্দিরা মাথায় এরকম ভাবে তাকাইয়া বলবে, কে গো তুমি? নিজের কথা বলো নাই। সমস্ত নবীদের কাছে গেলাম, সমস্ত পয়গম্বরের কাছে গেলাম, প্রত্যেক নবী এবং আল্লাহর পয়গম্বররা সবাই বলল, নফসি নফসি নফসি। তুমি কে গো? তুমি কে? আমি চিনতে চাই, তোমাকে দেখতে চাই। নিজের কথা না ভেবে উম্মতের কথা ভেবেছ। ও আমার ভাইরা, আমার বন্ধুগণ, কলিকাতার ভাইরা, ও আমার বন্ধুগণ, আপনাদের খেদমতে আমি একটা মেসেজ দিয়ে যাই। ও বন্ধু, জীবনে যা কিছু করেন বানাই করেন, আমার বাবাজিরা পায়ে ধরেছি, বন্ধু হে, আপনি নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। হাসরের ময়দানে আল্লাহর হাবিব যেমনি ভাবে বলবেন, ও আমার আল্লাহ, আমার উম্মত কোথায়? আমার উম্মত কোথায়? ওই দিন আমার বন্ধুগণ, আমরা যারা দুনিয়ার জিন্দেগিতে, হায়াত জিন্দেগিতে আল্লাহকে সেজদা করেছি, 5 ওয়াক্ত নামাজ যারা আমরা পড়েছি, হাসরের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবকে সর্বপ্রথম দেখিয়ে আমরা চিনতে পারবো। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিকির করি মোহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিকিরে ফিকিরের সামনে দিকে আসুন, খালি জায়গাটা বন্ধ করেন ইনশাআল্লাহ। একটু জিকিরে ফিকিরে, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নবী যেমনি ভাবে বলবেন, আমার উম্মত, আমার উম্মত কোথায়? এ মুসলমান বাবাজিরা, আমরা দুনিয়ার জমিনে যারা হায়াতে জিন্দেগিতে শুধুমাত্র নামাজটুকু আমাদের ঠিক আছে, বাকি ইবাদতের মধ্যেও যদি কোনো টুটা পাটা যদি ভুল তাকিয়া যাও যায়, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওই নামাজের বরকতে ওই দিন আমাদের সঙ্গে নবীজির দিদার করে দিবেন। সুবহানাল্লাহ। নবীর সামনে যাইবেন, আল্লাহর নবীকে দেখে আমরা সবাই চিনতে পারবো, নবীকে দেখে চিনিয়ে নেব। ও আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহর হাবিব বলবেন, আমার উম্মত আমাকে কেমন করে চিনলা? আল্লাহর নবীর উম্মতরা বলবেন, নবী গো, আমরা তো শুনিয়া শুনি ঈমান আনছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, আমরা শুনিয়া শুনিয়া ঈমান আনছি। নবী, আপনার জামানায় জন্ম হয় নাই, আপনার পরেও জন্ম হয় নাই। আল্লাহর হাবিব আখিরি জামানায় মুসিবত নাফরমানির জামানার মধ্যে আমরা দুনিয়া জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়েছি, তারপরেও নবী গো, আপনার নাম শুনে শুনে ঈমান এনেছি নবীজি, আপনার এক একটি সুন্নতের প্রতি আমরা আমল করেছি নবী গো, এই জন্য আমরা বহুত কষ্ট স্বীকার করেছি। আল্লাহর নবী বলবেন, আমার উম্মতেরা, আজকের দিনে ওই কষ্টের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। আমার বাপজানেরা, আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50,000 বছর যখন চলে যাবেন, আল্লাহর বন্ধু নবীজি গিয়া বলবেন, আল্লাহ হিসাবটুকু আপনি আরম্ভ করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন হিসাব আরম্ভ করবেন। এর আগে 50,000 বছর চলে যাইবেন। আমার বন্ধুগণ, এমন পরিস্থিতি, এমন ভয়াবহতা হবে, আল্লাহর বান্দা বলবেন, আল্লাহ হিসাব করে ফয়সালা করে যদি আমাকে জাহান্নামে দিয়ে দাও, তো জাহান্নামে দিয়ে দাও, তার মধ্যে কোনো অসুবিধা নাই। কিন্তু আজকে হাসরের ময়দানে এই যে সূর্যের কিরণ, তাপ, সূর্যের যে কষ্ট,
আমাদের গায়ে থেকে পছিনা বের হচ্ছে আর প্রত্যেকের গুনাহ অনুযায়ী তার পিপ আর পুষ ওই জায়গার মধ্যে হাতড়াইতেছে, সাঁতার কাটছে আর উনি পিস পুপ খাইতেছে। এই গরম তপ্তাপ্ত আগুন আর সহ্য হইতেছে না। আমার বন্ধুগণ, এই 50,000 বছর যাওয়ার পরে আমার বাপজানেরা 50,000 যাওয়ার পরে আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ আপনি হিসাবটুকু আরম্ভ করেন। এই নবীজির সুপারিশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হাবিব আপনি এই যে কুরসি রাখা আছে মাকামে মাহমুদ, নবী গো আপনি এই মাকামে মাহমুদের মধ্যে বসেন। আল্লাহর নবী বলেন, ইয়া রাব্বুল আলামিন, আমি আপনার সঙ্গে যে কুরসি রাখা আছে মাকামে মাহমুদ, আল্লাহ ওই মাকামে মাহমুদে বসব না গো। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, আমার হাবিবুল্লাহ আমার বন্ধু কেন তুমি বসবা না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ বলবেন আমার বন্ধু তুমি বসিয়া যাও। আল্লাহর নবী বলেন, ইয়া রাব্বুল আলামিন আমি যদি ওই জায়গার মধ্যে বসিয়া যাই, মিজানের পাল্লায় কে দৌড়াবে? ফুলসিরাতের ঘাটে কে দৌড়াবে? আল্লাহ আমার উম্মত পানির জন্য পিপাসায় তাদের কলিজা শুকায়া যাইবে, ওই কাউসারের কাছে কে দৌড়াবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ গো আমি ওই জায়গার মধ্যে বসবো না, আল্লাহ আপনি হিসাবটুকু আরম্ভ করেন। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন আল্লাহর বন্ধুকে বলবেন, আমার বন্ধু ও মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার একজন উম্মত আমার কাছে দাও, আমি যেন তোমার ওই উম্মতকে আমি হিসাব আরম্ভ করি। আমার বাবাজিরা, আমার নওজোয়ান ভাইরা, কথাটুকু আপনার করে যাইলেন, আপনার অন্তরে কান দিয়ে শুনেন। আমার বাবাজিরা, আল্লাহর পয়গম্বর আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে তাকাইবেন, বাম দিকে তাকাইবেন, ওই পাশে ডান পাশে দেখবেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা আছে। আমার বাবাজিরা, ও আমার বন্ধুগণ, আল্লাহর নবী যাইবেন হযরতে আবু বকরের ডান হাতের মধ্যে এরকম ভাবে ধরবেন আর বলবেন, আবু বকর আল্লাহর দরবারে তোমার সর্বপ্রথম যাইতে হবে। আমার বন্ধুগণ, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয়ে ওই দিন নবীর কাছে প্রশ্ন করবেন, ইয়া রাব্ব ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ গো, আমি ইসলাম আনার আগে আমি যে সময় মুর্দ ছিলাম নবী গো, আল্লাহ যদি আমাকে প্রশ্ন করিয়ে ফেলা আমি আবু বকর কিভাবে জবাব দেব? নবী গো ভাই আমার উমরকে নিয়ে যান। নবী বলবেন, না না আবু বকর, তোমার দাড়িগুলো, হযরতে আবু বকরের দাড়িগুলো এত বড় বড় পাকা সাদা সুন্দর ছিল। ও আমার বন্ধুগণ, আল্লাহর নবী যেমনি ভাবে সামনে নিয়ে যাইবেন, আমার বাবাজি, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চেহারাটা ওই দিকে ফিরে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আবার বাম দিকে চাইবেন আবু বকরকে নিয়ে, আল্লাহ তার কুদরতি চেহারাটা ডান দিকে ফিরাইয়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে যখন নাকি ডান আর বাম দিকে যখন ফিরাইয়া দিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদার মধ্যে পড়ে গেলেন আর জোরে সুরে চিৎকার শুরু করছেন, ইয়া রাব্বুল আলামিন, ও মালিক আপনি নাকি আমার উপরে নারাজ হয়ে গেছেন নাকি? আমার উম্মতের প্রতি আপনি নারাজ হয়ে গেছেন নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমার বন্ধু হাবিবুল্লাহ আমি তো তোমার উম্মতের প্রতি নারাজ হয়ে যাই নাই। হাবিব আমার বন্ধু, আমি বলেছিলাম তুমি তোমার একটা উম্মত এমন দাও যার থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হিসাব আরম্ভ করব। ও আমার হাবিব, তুমি তোমার আবু বকরকে সামনে এনেছো, আবু বকরের পাকা দাড়ি দেখা আমি আল্লাহর লজ্জা লেগেছে, আমি আল্লাহর লজ্জা লেগেছে, তাই আমি ডান বামের দিকে তাকায়া গেছি। আমার হাবিব, আমার আবু বকরের কোনো হিসাব নাই,
বিনা হিসাবে আমার আবু বকর জান্নাতি। আমার বন্ধুগণ, হযরত আবু বকর চলে গেলেন, ওমর, ওসমান, আলী, তারা যারা বিনা হিসাবে চলে যাইবেন জান্নাতে, এর মধ্য থেকে আমাদের মাঝে একদল আছে, তারাও বিনা হিসাবে জান্নাতে যাইবেন। আমার বন্ধুগণ, ওই দলটা হয়ে থাকলো তার হায়াতে জিন্দেগির ভিতরে রে বন্ধু, ও নওজোয়ান যুবক, ও আমার বাবাজির, আমার বরদান সীমা ভগ্নীগণ, আপনার হায়াতে জিন্দেগির ভিতরে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজটুকু যদি আপনি আদায় করেছেন, আমার বন্ধুগণ, হাসরের কঠিন এরকম বিচারের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের দিকে পাঠাইবেন বিনা হিসাবে। আল্লাহ জান্নাতে পাঠাইয়া দিবেন। সুবহানাল্লাহ। নামাজ এত দামি জিনিস, এত দামি জিনিস, যে দাম মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পয়গম্বর মুসাকেও দেয় নাই। আমার মনে পড়ে গেল, তাই বলতে চাই, আল্লাহর পয়গম্বর মুসা বলেছিলেন, আল্লাহ তোমাকে আমি দেখতে চাই, তোমাকে দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, না পয়গম্বর, লা তারানি, তুমি আমাকে দেখতে পারবা না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একদিন, 2 দিন, কয়েকদিন যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করতে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন একদিন রাজি হয়ে গেলেন আর বললেন, পয়গম্বর মুসা, আমাকে যদি তুমি দেখতে চাও তাহলে আইসো তুমি তুর পাহাড়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহর পয়গম্বর মুসা চলে গেলেন তুর পাহাড়ে। ও বন্ধু, নামাজের গুরুত্ব কত দামি নামাজ আমার মুসলমান বাবারা ভাইরা ছেড়ে দিলেন। আল্লাহর পয়গম্বর মুসা তুর পাহাড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর মুসা, তোমার মাঝে আমার আল্লাহর মাঝে 70,000 পর্দা রেখে দিলাম। পয়গম্বর মুসা 70,000 পর্দা রেখেছি, একটা পর্দা দ্বিতীয় পর্দার মাঝে 50,000 বছরের ফাসলা রেখে দিলাম, পার্থক্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এ পয়গম্বর মুসা, আমি আল্লাহ এত দূর, আমি ওইখান থেকে আমি আল্লাহর কুদরতি শুধু তোমাকে দেখাইবো। আমার বাবাজিরা মনে করেন তো দেখি, 70,000 পর্দা পয়গম্বর মুসা এবং তার আল্লাহর মাঝখানে, আবার একটা পর্দা দ্বিতীয় পর্দা, আবার 50,000 বছরের ফাসলা, মনে কর শিয়ালদা পর্যন্ত পাইবেন নাকি? কন্যা, একটা পর্দা দ্বিতীয় পর্দার মধ্যে 50,000 বছরের পথ ফাসলা আছে, তাহলে কি শিয়ালদা পাইবেন নাকি? বুঝতেছেন না আপনারা? কি বুঝছেন তো না? মাশাআল্লাহ। এত দূরে যাইবে, হাজারো কোটি কিলোমিটার দূরে যাইবে, তাও শেষ হবে না ভাই, এই কথাটাই বলছি। 50,000 বছরের ফাসলা, একটা পর্দা থেকে দ্বিতীয় পর্দার মাঝে ফাসলা আছে রে বন্ধু। তাহলে আপনি মনে করেন 70,000 পর্দার মাঝে কত দূরত্ব পথের ফাসলা। আল্লাহ বলছেন, পয়গম্বর ও মুসা, তুমি যদি আমাকে দেখতে চাও, ওইখানে আমার কুদরতি তাজাল্লিটা শুধুমাত্র দেখবা। আমার বাবাজিরা, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি ভাবে উপরের দিকে তাকাইলেন, আল্লাহর পয়গম্বর আল্লাহর তাজাল্লি, নূরের তাজাল্লিটা দেখা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তুর পাহাড়ের মাঝে 40 দিন পর্যন্ত বেহুশ হয়ে পড়ে রয়েছে। সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত বেহুশ। একদিন আর 2 দিন নয় বন্ধু, 40 দিন পর হযরতে জিবরিল আয়েশা পয়গম্বর মুসাকে উঠালেন, বসালেন। উনি আবার হুশ ফিরতে আসলো, পয়গম্বর মুসাকে জিজ্ঞাসা করলেন। হযরতে জিবরিল বলেন, পয়গম্বর, আপনি আল্লাহর কাছে চাইছেন কি, আপনি পাইছেন কি? ভাই জিবরিল আর বইল না, আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করলে পড়ে আল্লাহ আমাকে শুধুমাত্র তার তাজাল্লিটা দেখাইছে। আমি মুসা, আমি শেষ হয়ে গেলাম বলে তুর পাহাড় পুইরা শেষ হয়ে গেছে, আমি বেহুশ হয়ে গেছি। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিনের ঘটনাটা আল্লাহ তার বন্ধু আমাদের নবীকে ওহী দিয়া জানায়া দিলেন, হাদিস জিবরিল দিয়া জানায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার বন্ধু হাবিবুল্লাহ, সাতাতি উম্মত হাবিবি আন করিব, এমন একটা জামানা আসতেছে, সেই জামানায় মুসা পয়গম্বর নয়, বরং আমার নবী আইতেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ওই দিন আসার পরে আমার
আখিরি নবীজির এক একটা উম্মত, ও মুসা জানিয়ে লও, তুমি আল্লাহকে দেখার জন্য যত পাগল ছিলা, আমি আল্লাহ তা তোমাকে দেখা দেই নাই। 70,000 পর্দা সামনে রেখেছি। ও মুসা পয়গম্বর, আমার বন্ধু শুনে নাও, আমার আখিরি জামানার আমার যে নবী আসবে, আমার যে বন্ধু আসবে, ওই বন্ধুর উম্মত যদি নামাজের মধ্যে দাঁড় হয়ে যায়, ইযা সাজাদাল আবদ ইরতাফাআল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পয়গম্বর মুসা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দা যদি, আমার আখিরি জামানার নবীর উম্মত যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে যদি সিজদায় পড়িয়া যায়, আমি আল্লাহ 70,000 পর্দা উঠাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা মুসা আলাইহিস সালাম দেখবার জন্য দেন নাই, সেইটা আল্লাহ বলতেছেন, এখন তোমাকে আমি শুনাইতেছি ওই দিনের কথা, যেই দিন আমার হাবিব দুনিয়ার জমিনে আসবেন আর তার উম্মত যেমনি ভাবে নামাজের মধ্যে দাঁড় হয়ে যাইবেন। আমার বাপজানেরা, আমার বন্ধুগণ, এই নামাজের জন্য আমরা সবাই তৈরি আছি তো, আছি কিনা নাই ভাই? কোন মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, একটু জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী ওইখানে বসা আছেন, হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখানে বসা, দুইজন মিলে একে অন্যের সঙ্গে কথা বলতেছেন। ইন্টিমেট টাইমে আসমানের দিকে আল্লাহর হাবিব এবং জিবরাইল তারা দুইজন চায় রইলেন, দেখতে চাইতেছেন, আকাশের দিকে এরকম ভাবে তাকায় রইছে। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে আকাশের দিকে তাকাইলেন, নবী গো, আপনি কোন আওয়াজ পেয়েছেন নাকি? আল্লাহর নবী বলতেছেন, ভাই জিবরাইল, বিরাট বড় একটা আওয়াজ পাইছি। আল্লাহর নবীর কাছে বলেন, জিবরাইল বলেন, নবী গো, আসমানের একটা দরওয়াজা দুনিয়া সৃষ্টি হওয়ার পরে আজ পর্যন্ত খোলা হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে প্রথম মাত্রই খোলা হয়েছে নবী গো। ওই দরওয়াজা দিয়া অসংখ্য ফেরেশতারা আপনার উম্মতের জন্য একটা তোহফা নিয়ে আইতেছে, একটা তোহফা নিয়ে আইতেছে, একটা টুবলা নিয়ে আইতেছে। যেমন বন্ধু তার বন্ধুর বাড়িতে গেলে তোহফা নিয়ে যায়, এরকম আল্লাহর পাক রব্বুল আলামিনের পয়গম্বর নবীর কাছে অসংখ্য ফেরেশতারা আসমান থেকে নিয়ে ওই জানালাটা খুইলা, দরওয়াজা খুইলা দুনিয়ার জমিনে তারা আগমন করতেছেন। কথাটা বললেন কে? হযরতে জিবরাইল। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব আসমানের দিকে তাকায় রইলেন। তাকায়া থাকতেই ইন্টিমেট টাইমে দেখলেন দপ 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 করে কিছু সংখ্যক ফেরেশতারা নবীজির একেবারে সামনে আসতেছেন। আইতে নবীজির সামনে বসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ের নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যে সুসংবাদ আমাদেরকে দিয়া পাঠাইলেন, নবী গো, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীদের কিসমতে তা হয় নাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ একটা বিশাল বড় একটা তোহফা দান করেছেন। আল্লাহর নবী আপনি হাতে নিয়ে নেন। আল্লাহর নবী হাতের মধ্যে নিলেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহর ফেরেশতারা ওই তোহফার মাঝে কি আছেন? নবী জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে জবাব আসলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই তোহফার মাঝে আছে আল্লাহ
আল্লাহর কোরআন 30টা পারার মাঝে আল্লাহর একটা কোরআনের মাঝে সূরা আছে সূরাতুল ফাতিহা, আর আছে সূরা বাকারার আখিরি মাত্র 2 কিবা তো 3 আয়াত। ওই দুইটা আল্লাহ রাব্বুল আলামিন তোহফা বানাইয়া আপনার উম্মতের জন্য আল্লাহ আমাদেরকে দিয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠায়া দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মত যদি নামাজের মধ্যে দাঁড়া হইয়া যদি বলেন আলহামদুলিল্লাহ, আলহামদু পর্যন্ত যদি ইমাম তেলাওয়াত করেছেন, অতএব আপনি নামাজের মধ্যে একা দাঁড়াইয়া আলহামদু বলেছেন, আপনি আলহামদু বললেন। আলহামদুর মাঝে 5 খানা হরফ আছে। মুফাসসিরিনে কেরাম বলতেছেন আল্লাহর কোন বান্দা বান্দি যদি নামাজে দাঁড়াইয়া আলহামদু পর্যন্ত তিলাওয়াত করলো, আল্লাহ রাব্বুল আলামিন এই 5 খানা হরফের বদৌলতে আল্লাহ 5 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামার মধ্যে দান করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যদি লিল্লাহ শব্দ পর্যন্ত উনি তিলাওয়াত করেন, এই লিল্লাহের মাঝে 3টা হরফ আছে, 5 এবং 3 8 খানা হরফ যদি কোন আল্লাহর বান্দা বান্দি নামাজের মধ্যে দাঁড়া হইয়া, ও মুসলমান যুবকের দল, ও আল্লাহর পেয়ারা বান্দারা, আল্লাহর বান্দা যদি আলহামদুলিল্লাহ পর্যন্ত তিলাওয়াত করে, এই তিলাওয়াতের বরকতে আল্লাহ